হে মহান রব্বুল আলামিন, হাজার ঘটনাটা মনে হয় না, তুমি ছাড়া তো আমাদের কেহ নেই। কথাগুলো তুমি আমাদেরকে মাফ করে আমাদের রিজিকের ফয়সালা করে দাও। বাচ্চারা দেখছেন হে মহান চোখ রব্বুল বন্ধ করে আলামিন, কাঁদতেছে খাবারের থালা ধরে। তুমি ছাড়া তো আমাদের আমরা কেহ ভদ্র নেই। কত খাবার মানে ফালা দিতেছি। 2025 সালে এসে এই আধুনিক যুগে আমরা মানে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারতাম না যে খাবারের জন্য মানুষ মারা যাচ্ছে। শত শত হাজার হাজার মানুষ খাবারের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তাও খাবার পাবে কিনা তাও অনিশ্চিত। দেখেন ভাই, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু তারা যে এই সংকট, হ্যাঁ ওরা খায়া বাঁচবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাদের রিজিক আনি দেবেই, যেভাবে ব্যবস্থা করে দেবেই। কিন্তু আমরা যদি সেটা দেখিয়া চোখ বন্ধ করে রাখলাম, এটা মানসিকতার কাজ হবে না। মুসলমান হিসেবে মানসিকতার কাজ হবে না। তো যাদের যতখানি সামর্থ্য তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসুন। ভাই আসলে সাহায্য করতে চাইলে অনেকভাবেই করতে পারা যায়। আপনি দোয়াও করতে পারেন যে আল্লাহ তাআলা তাদেরকে সুদিন দেখাক, তাদের রিজিকের ব্যবস্থা করুক, তাদের বিপদ থেকে উদ্ধার করুক এবং তাদের সুনির্দিষ্ট একটা জয় প্রদান করুক। জয়, তাদের প্রতি তো আমরা দোয়া করতেই পারি। অবশ্যই তাদের জন্য দোয়া করা আমাদের দোয়া করতে টাকা দায়িত্ব। লাগবে না, পয়সাও লাগবে না, ঠিক আছে? যাতে তারা এক মুঠো খাবার অন্তত খেতে পারে। খাবার না খেলে বাঁচবে কিভাবে? আর শত শত মানুষ এক টুকরো কি বলে অল্প একটু পাত্র থেকে দিচ্ছে। লোক যতটুকু লোক দেখা যাচ্ছে, একটা করে দানা দিলেও তো মনে হয় না আসলে কেমন করে পুরানো সম্ভব। আর যারা আসলে না, প্রচুর কষ্টে আছে তারা, অবশ্যই দেখি তো। আমাদের পৃথিবীতে আরো অনেক উচ্চ উচ্চ দেশ আছে যে তারা এক লোক না কি বলে এক মুঠো খাবার খেয়ে 2, 4, 5 কেজি 10 কেজি 15 কেজি খাবার ফালাই দিতেছে। তারা তারা আমাদের- চাইলেই কিন্তু তাদের সাহায্য করতে পারে, তাদের অবশ্যই। সামর্থ্য আছে। তো যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসবেন এবং তাদের অর্থ দিয়ে সাহায্য করার ক্ষমতা নেই, তারা আল্লাহর কাছে দোয়া করবেন তাদের প্রতি যেন রহমত বর্ষিত হয়। তাদের জন্য দোয়াটা খুব দরকার, আল্লাহ যেন খুশি হয় আমাদের প্রতি। আর এই বিষয়ে আমরা দোয়া করলেই সম্ভবত তারা উদ্ধার হবে কোনো না কোনো ভাবে। আমরা তো টাকা দিয়ে সাহায্য আল্লাহ করতে চাইলে পারবো না। আল্লাহ চাইলে সব করতে পারে। আর আল্লাহ আসেনি শুধু তার আমাদের বান্দাদের অভাব পূরণ করার অভাব জন্য, পূরণ করার জন্য। কিন্তু আমরা প্রপারলি চায়া উঠতে পারি না, এই একটা সমস্যা। তো চাওয়ার অভ্যাসই আমাদের নাই। নাই। যদি অভ্যাস করতে পারি, এটাও একটা ভালো দিক। আমাদের চাওয়ার অভ্যাস করতে হবে। তো আপনাদের এই বিষয়ে যদি কোনো কথা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আর কিভাবে তাদেরকে সাহায্য করা যায় সে বিষয়েও আপনাদের মতামত আশা করি। তো ভাই, আপনার কিছু বলার আছে কি? হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ সবাই থাকবেন, ভালো থাকবেন, আর আল্লাহ গাজাবাসীদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন।